আপনারা বিশ্বাস করুন বা নাই বা করুন, কিন্তু আমি বিশ্বাস করি আজকের যে আমরা সুখে রয়েছি, দুঃখে রয়েছি, আমরা কষ্টে রয়েছি বা আনন্দে রয়েছি, আমরা যেমনই থাকি না কেন, এই সবই কিন্তু পূর্বজন্মের কর্মের ফলই ভোগ করছি। পূর্বজন্মে আমরা কেমন কর্ম করেছি আমরা জানি না, সেই কর্মের ফল স্বরূপ সুখ দুঃখকে আমাদের আজীবন বয়ে নিয়ে বেড়াতে হয়। কোনো শিশু যখন জন্মগ্রহণ করে, পূর্বজন্মের কর্মের ফল হিসাবে তার রাশি বা জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান হয়, সে রাশি পায়, সে হিসাবে নক্ষত্র পায়, সে হিসাবে লগ্ন পায়, গ্রহের দশা পায়। তা দিয়ে বিচার করে বলা হয় যে এই শিশুটির ভবিষ্যৎ কেমন হবে, অতীত কেমন ছিল এবং বর্তমান কেমন চলছে। কোনো কোনো ব্যক্তি তো ভগবানকেই দোষারোপ করে থাকে যে হে প্রভু, আমি তো কোনো খারাপ কাজ করিনি, তাহলে আমার এই দুর্দশা কেন? এটা একটা অজ্ঞান ব্যক্তিরই কথা হতে পারে। মহাভারতের একটি প্রসঙ্গ আমি আপনাদের কাছে তুলে ধরছি। এই প্রসঙ্গের মাধ্যমে আমি এটাই প্রমাণ করার চেষ্টা করছি আজকের আমাদের এই দুর্দশার কারণ আমরা নিজেরাই, আমাদের কর্মের ফল। মহাভারতের যুদ্ধ হয়েছিল 18 দিন ধরে। দশম দিনে পিতামহ ভীষ্মের শরশয্যা হয়েছিল। 18 দিন যুদ্ধ চলার পরে পাণ্ডবগণ ভগবান শ্রীকৃষ্ণের সহিত পিতামহ ভীষ্মের সাথে দেখা করতে এলেন। পিতামহ ভীষ্ম ভগবান শ্রী হরি নারায়ণ স্বরূপ কৃষ্ণকে প্রণাম পূর্বক বললেন, হে মাধব, হে কেশব, আমার কি এমন কর্ম ছিল যেই কর্মের কারণে আমার এই দুর্দশা হলো? ভগবান শ্রীকৃষ্ণ পিতামহ ভীষ্মকে বললেন, হে পিতামহ, আপনি আপনার পূর্বজন্মের কথা চিন্তা করুন। আপনি জেনে যাবেন যে কি কর্মের কারণে আজকের আপনার এই দুর্দশা হলো। ভীষ্ম যখন তার পূর্বজন্মের কথা চিন্তা করলেন, তিনি বুঝলেন পূর্বজন্মে তিনি একজন রাজা ছিলেন, যেই রাজার নাম ছিল বাসু। বাসু মহারাজ সৈন্যবল নিয়ে যখন রাজপথ দিয়ে যখন যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন যে রথের সামনে একটি সাপ রাস্তা পারাপার করছিল। রাজা বাসু তার সৈন্যবলকে আদেশ দিলেন, হে সৈন্যগণ, তোমরা এই সাপটিকে কোনো কষ্ট না দিয়ে নির্জন কোনো স্থানে পৌঁছে দিয়ে আসো। মহারাজ বাসুরের আদেশ শুনে সৈন্যবল সেই সাপটিকে নিয়ে জঙ্গলের মধ্যে একটি কাঁটা গাছে ছুঁড়ে নিক্ষেপ করলেন। যখনই সৈন্যদল সাপটিকে একটি কাঁটার মধ্যে নিক্ষেপ করেছিল, মহারাজ বাসু কিন্তু একবারও জানতে চাইল না সেই সৈন্যদল সুরক্ষিতভাবে সেই সাপটিকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছিলেন কিনা। রাজা বাসু তিনি প্রজাপালক ছিল, প্রজাদের কাছে তার চিত্র ছিল পিতার স্বরূপ। একটা রাজার কর্তব্য আদেশ দেওয়া নয়, কর্তব্য যথাযথ পালন হচ্ছে কিনা সেটা পূর্ণরূপে বিবেচনা করা, বিচার করা, সেটাকে পরিলক্ষিত করা। রাজা আদেশ দিলেন তার সৈন্যদলকে সাপটিকে নির্দিষ্ট স্থানে সুরক্ষিতভাবে ছেড়ে দিয়ে আসার জন্য। সৈন্যদল কি করল? রাজার কথা অমান্য করে সেই সাপটিকে একটি কাঁটা ঝাড়ে ফেলে দিল। কিন্তু রাজার তো শুধু আদেশ দেওয়া কর্তব্য নয়, তার সৈন্যদল তার কথা কতটা মান্য করেছে বা সম্মান দিয়েছে সেটা দেখা। কোনো দেশের রাজা শুধু আদেশ দিয়েছে, সেই আদেশ তার সদস্য বা সৈন্যবল পালন করছে কিনা যথাযথ মতে, এটা দেখা কিন্তু একটা রাজার কর্তব্য। আর যদি এমনটি রাজা না করে থাকে, তাহলে কিন্তু সমাজের প্রজারা কিন্তু দুঃখে থাকবে। তাই সেই সাপের অভিশাপ লেগেছিল যে আজকের আমার যে দুর্দশা,
একটা সময় তোমারও আসবে বাসু। গঙ্গা দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিল দেবব্রত। পরবর্তীকালে সেই দেবব্রতই হচ্ছে কি পিতামহ ভীষ্ম হয়েছিল। দেবব্রত যখন ভীষ্ম হয়েছিল, ভীষণ প্রতিজ্ঞার মাধ্যমে ভীষ্ম হয়েছিল। সরসজ্জায় যখন শুয়েছিল, যে কটা বাণ তার শরীরের মধ্যে নিক্ষেপ করেছিল অর্জুন, পূর্বজন্মে সেই সাপের শরীরে ততগুলি কাঁটা নিক্ষেপ হয়েছিল। তার কর্মের ফল পিতামহ ভীষ্ম পেয়েছিলেন। তাই আমরা যে যাই করি না কেন, ভালো মন্দ সবকিছু ঈশ্বরের চরণে সমর্পণ করে আমরা ভালো ব্যবহার করব, কারোর নামে সমালোচনা করব না, নিজের কর্ম অনেস্টলি অর্থাৎ সৎভাবে আমরা করে যাব, যার ফলে পূর্বজন্মে আমাদের ভালো গতি হবে, ভালো পদ প্রাপ্তি হবে। কিন্তু এই আশায় আমরা কর্ম করব না, আমরা সৎ কর্ম করব ঈশ্বরকে ভালোবাসার জন্য, ঈশ্বরের কাছে যাওয়ার জন্য। তাই ঈশ্বরকে আমরা কখনোই দোষ দেব না যে আজকের প্রভু আমি খারাপ আছি। কেন খারাপ আছি? জানবে আমার কর্মের ফল। তাই সেই কর্মের ফলটাকে এই জন্মে, পুনর্জন্ম কথার অর্থ হলো সেকেন্ড চান্স। তাই আমাদের পুনর্জন্ম হয়েছে আমাদের ভুলগুলোকে শুধরে আবার নতুনভাবে, ভালোভাবে, সৎভাবে ঈশ্বরের ভক্তি করা, সৎভাবে নিজেদের কর্ম করা। গীতার 6ষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ আপনারা পড়বেন, তার মাধ্যমে অনেক জ্ঞান পাবেন। কুঅভ্যাস আমাদের নরকে নিয়ে যাবে, সুঅভ্যাস আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যাবে। বন্ধুগণ, আমরা ভালো মন্দ সুখ দুঃখ যা কিছুই ভোগ করছি, আমাদের কর্মফলই ভোগ করছি। কেউ কালসর্প দোষে জন্মগ্রহণ করে। কালসর্প দোষে জন্মগ্রহণ করার ফলে জাতক বা জাতিকা পদে পদে বিপর্যয়, সমস্যার সম্মুখীন হতে হয়। বিপদ তার জীবনে সবসময় লেগেই থাকে। কেউ ওষুধ খাচ্ছে, কিন্তু ওষুধে কখনো কাজ হয় না, সারাটা জীবন ওষুধের উপর নির্ভর করে থাকতে হয় এবং বড় বড় অসুখে তারা জড়িয়ে পড়ে। মাঙ্গলিক দোষে জন্মগ্রহণ করার কারণে জাতক বা জাতিকার বয়স হয়ে যাচ্ছে, কিন্তু বিবাহ হচ্ছে না, বা যদি বা বিবাহ হয়ে থাকে সংসার জীবনে নানা রকম অশান্তি হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হচ্ছে। গুরু চণ্ডাল দোষের কারণে সম্মানীয় ব্যক্তিরা সম্মান পায় না, চাকরিতে বাধা, কর্মে বাধা, ব্যবসায় অবনতি হচ্ছে। এই সকল দোষ থেকে মুক্তি দিতে পারে একমাত্র দেবাদিদেব মহাদেব। শ্রাবণ মাসকে দেবাদিদেব মহাদেবের জন্ম মাস বলা হয়। এই মাসে প্রত্যেকটা সোমবারে আমরা বিশেষভাবে দেবাদিদেব মহাদেবের যজ্ঞের অনুষ্ঠান করছি, রুদ্র অভিষেক করছি এবং শুদ্ধ মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবাদিদেব মহাদেবের অভিষেক করব। বিশেষত 17ই শ্রাবণ আমরা মহাযজ্ঞের আয়োজন অনুষ্ঠান করেছি। সেই যজ্ঞে আপনারা ব্রতী হয়ে আহুতি করতে পারেন। 8479869855 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। আমরা বলে দেব কিভাবে আমরা পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আপনাদের করণীয় কি কি করতে হবে, আপনাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। আপনারা এই যজ্ঞ, এই অনুষ্ঠানে যদি উপস্থিত থাকেন, আমরা খুবই খুশি হব এবং আমাদের কাছে একান্তই এটাই কাম্য। নমস্কার।